বাসায় কাউকে না জানিয়ে বিদেশ থেকে আইসা পড়ছি। আসসালামু আলাইকুম ভাই। কিরে তুই এখানে? কিরে ভাই, তুই বিদেশ থেকে কখন আসলি? এই মাত্রই আসলাম। আমি কি সঠিক বাড়িতে আসছি? কই, এখানে 3টা বাড়ি কেন? আমার বাড়ি কোনটা? না, আচ্ছা তুই ঘরে আয়, আমি তোরে বলতাছি আয়। না ভাই, আমার বাড়ি কোনটা আমি তো কিছু বুঝতেছি না। আরে আয়, তুই আগে ঘরে আয়, তারপর তোরে সব বলতেছি। আরে ভাই তুই আগে বল, এইটা কি আমার বাড়ি? না, এটা তো তোর বাড়ি উঠাই নাই, এটা তো আমার বাড়ি। বাহ, সাবাস ভাই। কাজ কাম কিছু করেন না আর এত সুন্দর একটা বাড়ি উঠাইছেন। আমি জানতামই ভাই, এতদিন যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, আপনি আমার না কাজ করে আপনি আপনার কাজে লাগাইছেন টাকা। আমি আপনারে বারবার বলছিলাম ভাই, আমি আপনার অ্যাকাউন্টে টাকাগুলা পাঠাই দেই, আমার টাকাগুলা নষ্ট না করে আমার একটা বাড়ি উঠাই দিয়েন। কিন্তু আপনি তা না করে আমার টাকা দিয়ে আপনি নিজেই বাড়ি বানাইছেন। এই কারণে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠা বন্ধ করে দিছি, মেজো ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই। আর আপনি কিভাবে ভাবলেন যে আপনার ঘরে আমি যাবো? এই বাসাতে ঢুকতে কি না ঢুকতেই, এই বাড়িটাতে পা দিতে কি না দিতেই আপনি যা দেখাইলেন, এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানুষ তো নিকৃষ্ট কিভাবে হয়? ছোট ভাইয়ের টাকা দিয়ে সে আগে বাড়ি তৈরি করে নেয়। মেজো ভাই, মেজো ভাই। কিরে রিফাস, তুই কখন বিদেশ থেকে আসলি? ভাই, পুলিশ একটা মামলা দিয়া কালকে রাতে বিমানে উঠাইয়া দেশে পাঠাই দিল, কিন্তু এখন দেশে